চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া সহ বাংলাদেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। কয়েকটি জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টিরও সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। আজ 14ই মে বুধবার এবং আগামীকাল 15ই মে বৃহস্পতিবার কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, এছাড়াও আগামী 7 দিন কেমন থাকবে সব জেলাগুলির আবহাওয়া, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, তবে রাত বাড়তে কিছুটা আকাশ আরও বেশি মেঘ করতে পারে। এদিকে কলকাতা সহ নিউ টাউন, পানিহাটি এই অংশে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া থেকে শুরু করে চাকদহ, রানাঘাট, এদিকে শান্তিপুর, নদিয়া জেলার কিছু অংশ এবং কৃষ্ণনগর, পাশাপাশি মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম এই অংশে কিন্তু এই রাত্রের দিকে কিছুটা মেঘ বেশি করতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে পাশাপাশি বাংলাদেশে এদিকে যেমন সাতক্ষীরা, পাশাপাশি খুলনা, অভয়নগর, এদিকে যশোর, নড়াইলের কিছু অংশ এবং পাশাপাশি মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই অংশেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে রাত বাড়তে কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে একাধিক জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি রয়েছে আমি আসবো সেই আপডেটে। আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তের বৃষ্টি বজ্র মোড এবং বৃষ্টি বজ্র মোডে আমরা চলে আসলাম। সরাসরি দেখব যে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে একটু আমরা দেখে নেব যে বৃহস্পতিবার আগামীকালের যে সকাল থেকে বিকেল সন্ধ্যা অর্থাৎ সারাদিন কেমন থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার সকালের দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ হলদিবাড়ি, কলাপাড়া, খড়গপুর, উড়িষ্যার বালাসোর এবং নিউ টাউন, পাশাপাশি চন্দননগর, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এসব অংশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। ঢাকা সহ পাবনা, নগরপুর, কাপাসিয়া, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগ অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে পশ্চিমবঙ্গের এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা সকালের দিকে থাকবে, অতি আংশিক, খুব বেশি মেঘাচ্ছন্ন হবে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার সহ এদিকে দার্জিলিং, গ্যাংটং সমস্ত এলাকায় কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকালের দিকে। সকাল থেকে দুপুর পর্যন্ত একই অবস্থা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছুটা বৃষ্টি ঝড়ের সম্ভাবনা আছে। এবার আমরা আসবো আজ বুধবার 14 তারিখের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটে। আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোথায় কোথায় বৃষ্টি সহ আজকে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেখি কলকাতা, খড়দহ, চন্দননগর, পাশাপাশি পান্ডুয়া, বনগাঁ এবং এই অংশে আজ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে ব্যারাকপুর থেকে শুরু করে পানিহাটি, নিউ টাউন, কলকাতার কিছু অংশ, পাশাপাশি হাবড়া এবং বাদুড়িয়া, এদিকে স্বরূপনগর, পাশাপাশি চাকদহ, কাঁচরাপাড়া, পান্ডুয়া, বনগাঁ, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জেলা এবং মুড়াগাছা, চাপড়া থেকে শুরু করে দেবগ্রাম এই অংশে আজ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশের যশোর এবং এদিকে রয়েছে একাধিক জেলা যেমন শ্রীকান্তপুর, পাশাপাশি মোংলা, বাগেরহাট এইসব অংশে আজ রাতের দিকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 15 তারিখও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে কোথাও কোনো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে নেই। তবে বাংলাদেশের কিছু অংশ শুধুমাত্র সকাল থেকে দুপুরের মধ্যে এদিকে ময়মনসিংহ বিভাগ এবং শিলচর, এছাড়াও সিলেট বিভাগ এই অংশে বৃষ্টি সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুরা, রংপুর এই অংশটাতে। পাশাপাশি গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহারে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে। তবে শিলিগুড়ি, এছাড়া দার্জিলিং, কালিম্পং এই অংশে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ঝোড়ো হাওয়ার কিছুটা দাপট থাকতে পারে। তবে বৃহস্পতিবার কিছুটা বেলার দিকে গেলে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা সহ হাওড়া, হুগলিতে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। সকাল থেকে দুপুরের মধ্যে কিছুটা হাওয়া বইতে পারে। তবে বেলা গড়ালে অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশ এবং পরে বেশি মেঘ করে বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন
এলাকাগুলি, যেমন এই চন্দননগর থেকে শুরু করে এদিকে সিঙ্গুর, পানিহাটি, কাঁচরাপাড়া, পাশাপাশি ব্যারাকপুর এবং এদিকে কলকাতা এবং নিউ টাউন, পাশাপাশি রয়েছে বালি এবং ডানকুনি, পানিহাটি, বারাসাত, অর্থাৎ উত্তর 24 পরগনা সহ এই নদিয়ায় কিছু অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি গোসাবা এবং এদিকে শ্যামনগর, জয়নগর, মাজিলপুরেও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর গড়ালেই আকাশের ভাবমূর্তি চেঞ্জ হতে পারে এবং আধে আসতে পারে বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে বৃহস্পতিবার রাতের দিকে। এদিকে নলাটি থেকে শুরু করে ধুলিয়ান, রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ, সিংড়া থেকে বগুড়া এবং সরিষাবাড়ি এবং ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, কাপাসিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে, পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বরিশাল, খুলনা বিভাগ এবং হলদিবাড়ি, কলাপাড়া এসব অংশ কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চিটাগাং, মহেশখালী, টেকনাফ এই অংশ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। তবে বৃহস্পতিবার একটু রাতের দিকে গেলে কী অবস্থা দেখা যায় দেখুন। রাতের দিকে গেলে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন যে জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া এসব অংশে কিন্তু বেশিরভাগ জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এদিকে হাবড়া, পাশাপাশি চন্দননগর, ব্যারাকপুর এবং পানিহাটি এবং সিংড়া, মাসাত, এদিকে জঙ্গলপাড়া, পাশাপাশি রয়েছে এদিকে নিউ টাউন, কলকাতা, বজবজ এবং আমতাসহ কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, বালিচক, কেশপুর, বেলি, মেদিনীপুর এবং এদিকে রয়েছে শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা, পাশাপাশি পাবা, হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে আলমডাঙ্গা এসব অংশে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বাঁকুড়া থেকে শুরু করে বিষ্ণুপুর, সোনামুখী এবং খত্রা থেকে শুরু করে এদিকে কতুলপুর, বিষ্ণুপুর এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 15 তারিখ। এদিকে দুর্গাপুর, বোলপুর, গুসকরা, পাশাপাশি আসানসোল এবং সিউড়ি এই অংশে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের এদিকে দক্ষিণবঙ্গের যে আজিমগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, পাশাপাশি বেলডাঙ্গা, এদিকে ডোমকল, করিমপুর এই অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলিতে। পাশাপাশি জঙ্গিপুর এবং এদিকে রয়েছে লালপুর, পুটিয়া, পাবনা বাংলাদেশের এবং এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে পাংশা এই অংশে প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং প্রবল ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যা কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং কাপাসিয়া, ঢাকা, নগরপুর সহ ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার। তবে শুক্রবারের কি আপডেট আছে? শুক্রবারের আপডেটে যাচ্ছি আমরা। শুক্রবারও কিন্তু দুপুরের পর থেকেই আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর জন্যই আবার এদিকে গলদঘর্ম অবস্থা, বাতাসে আর্দ্রতা বাড়ছে, আবার বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হচ্ছে জেলাগুলিতে। তবে এদিকে কলকাতা সহ কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার। তবে চন্দননগর এবং আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এইসব অংশে কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুর্গাপুর এবং বাঁকুড়া জেলা এবং পাশাপাশি চাকুলিয়া, এদিকে বাদাম পাহাড়, বাড়িপদা এই অংশে বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিউড়ি থেকে শুরু করে নলহাটি এবং কাটোয়া থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী বিভাগেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার 16 তারিখ বিকেল সন্ধ্যার পরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাইকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর থেকে শুরু করে ঢাকার কিছু অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং পাশাপাশি মাগুরা সহ যশোরেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাইতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং কালিম্পং এইসব অংশে ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা শুক্রবার নেই। তবে যা আপডেট দেখা যাচ্ছে এই পর্যন্তই। তবে এবার আমরা আসবো কিছুটা ঘূর্ণিঝড়ের আপডেটে। ঘূর্ণিঝড়ের আপডেটে কী বলছে আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন যে 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই লেটেস্ট আপডেট পাওয়া গেছে যে 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে একটি নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এই অংশটাতে, এবং এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে
এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে 23 তারিখ থেকে আগামী 28 তারিখের মধ্যে, অর্থাৎ 28শে মে, অর্থাৎ এই মে মাসের লাস্ট উইকেই কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরের বুকে। এবং এটি এদিকে আমাদের 3টে যে উপকূল আছে, যেমন এদিকে উড়িষ্যা উপকূল এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ উপকূল এবং এদিকে বাংলাদেশ উপকূল, এই উপকূলের মধ্যে সবথেকে বেশি আবহাওয়া দপ্তর মনে করছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, এই অংশে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী 23শে মে থেকে 28শে মের মধ্যে। এবং আমাদের কলকাতা সহ আমাদের যে দীঘা, মন্দারমণি, কাথি ফাথি এই সমস্ত ছুঁয়ে, অর্থাৎ উপকূল অংশ ছুঁয়ে এটি টার্নিং করবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে এবং ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে, এমনটাই আবহাওয়াবিদরা আপাতত অনুমান করছে। তবে ভুবনেশ্বর, উড়িষ্যাতেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি এবং প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গে ক্ষতির পরিমাণ একটু বেশি করছে আবহাওয়া দপ্তর। তবে এই পুরো সম্পূর্ণটা আছড়ে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে, এমনটা আপাতত আপডেট পাওয়া যাচ্ছে। এ নিয়ে আরও বেশি বিস্তারিত আমরা জানাবো পরবর্তী আপডেটে। তার আগে আবহাওয়া দপ্তর যা বলেছে, উপকূলীয় জেলাগুলি যেমন কলকাতা সহ শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কাথি, মন্দারমণি, দীঘা এইসব অংশে প্রবল ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই অংশ এবং পাশাপাশি এদিকে কলাপাড়া, এছাড়া লালমোহন, ফটিকছড়া উপজেলা, মতিরহাট এবং বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, সেনবার্গ এইসব অংশে প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা আগের থেকেই সতর্কতা অবলম্বন করুন।